আসসালামু আলাইকুম। আমি মেঘলা চলে এসেছি আমার নতুন ছোট্ট আরেকটি ব্লগ নিয়ে। আজকে যে ব্লগটি শেয়ার করছি এটা হয়তোবা অনেকের কাছে ভালো নাও লাগতে পারে, আবার অনেকের বেশ উপকারেও আসতে পারে। আমার কিছু নতুন আপু যারা সংসার করছেন এবং সবসময় পরিপাটি থাকেন, তো মোটামুটি তাদের উপকারে আসবে। আমাদের টয়লেটটা আমাদেরও ঘরের মধ্যে একটা অংশ, তো এটাও কিন্তু সবসময় ক্লিন রাখা খুব প্রয়োজন। তো আমি সবসময় যেটা করি ৩ দিন পর পর হচ্ছে ডিপ ক্লিনিং করি। ম্যাক্সিমাম সময় দেখা গেছে খালাকে দিয়ে ৩ দিন পর পর ক্লিন করিয়ে ফেলি। আর আমি যেটা করি প্রতিদিন হচ্ছে আমি গোসলের আগে এভাবে একটু ডিটারজেন্ট ছিটিয়ে তারপর ব্রাশটা দিয়ে একটু ওয়াশ করে নিই। এতে করে দেখা গেছে ওয়াশরুমটা একটু চকচক থাকে। আসলে দেখা গেছে কি আমাদের এখন ম্যাক্সিমাম বাসায় কিন্তু টাইলসের, এবং ওয়াশরুমগুলো কিন্তু টাইলসের হয়। তো বাসা যেমন আমরা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে চাই, দেখা যায় কি আমাদের টাইলসের ফ্লোরগুলো আমরা যেমন প্রতিদিন ক্লিন রাখি এবং ঝাড়ু দেই, মুছি, যাই করি না কেন সবসময় যেমন দেখতে বাজে দেখা যায়, সেই রকমই কিন্তু ওয়াশরুমটাও হচ্ছে প্রতিদিন ক্লিন রাখলে তখন কিন্তু ওয়াশরুমটা আমাদের বাসার মতোই চকচক থাকে। যেমন কোনো গেস্ট আসলে যখন দেখবে আপনার পুরো বাসাটা খুবই পরিপাটি, এবং সে যখন ওয়াশরুমে গিয়ে দেখবে এটা একটু নোংরা, তখন কিন্তু আপনার সেই পরিপাটির গুণাগুণটা রইল না। আর এই যে এখন সব ক্লিন করে এগুলো হচ্ছে ক্লিন করে ফেলেছি অফ ক্যামেরা, এখন সব কিছু গুছিয়ে তারপর রেখে দিয়েছি। আর ঠিক সেমভাবে আমি আমার পার্সোনাল ওয়াশরুমটাও এভাবে সব সময় ক্লিন করে থাকি। বিশেষ করে মান্থলি যেটা করি সেটা হচ্ছে বিক্সল দিয়ে একদম কালো ময়লা দাগগুলো টাইলসের ফাঁকাগুলোতে ক্লিন করি। আর হচ্ছে অলওয়েজ যেটা করি হারপিক, ডিটারজেন্ট এগুলো দিয়ে আমি আমার ওয়াশরুমগুলো সবসময় ক্লিন রাখি। আর সাথে একটু মানি প্ল্যান্ট দিয়ে অ্যাড করেছি, এতে করে দেখা যায় কি একটু গ্রিনের ছোঁয়া থাকলে যে কোনো কিছু কিন্তু একটু স্নিগ্ধতা ফিরে আসে, আর আমার কাছে ভালো লাগে। আর এখানে আমি একটা কাঠের স্ট্যান্ড অর্গানাইজ করেছি। এখানে যেহেতু ওয়াশরুমে রাখার মতো কোনো কিছু ছিল না, তাই এই কাঠের অর্গানাইজারটার ভিতরে হচ্ছে আমি আমার প্রয়োজনীয় জিনিসপত্রগুলো এভাবে গুছিয়ে রাখি। আর এই বাস্কেটটার ভিতরে আমার যত ক্লিনজার আছে সব কিছু গুছিয়ে রেখেছি, আর ওইখানে একটা টিস্যু হোল্ডারে টিস্যুগুলো গুছিয়ে রেখেছি। জানি না আমার ওয়াশরুমটা আপনাদের কাছে কেমন লেগেছে, তবে যদি ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে যাবেন প্লিজ। আর আজকের মতো আমার এই ছোট্ট ব্লগ থেকে আমার সকল প্রিয় মানুষগুলোর কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।